সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার তুরস্কে হামলা করল ইরান। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এবার তুরস্কে হামলা করল ইরান। মধ্যপ্রাচ্যের আগুনকে ছড়িয়ে পড়ছে ইউরোপের দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা অনেক দিন ধরেই বাজছিল, কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যেন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তেহরানের আকাশ কেঁপে ওঠা সেই রাতের পর থেকেই বদলে গেছে পুরো হিসাব। ইসলামী প্রজাতন্ত্র ইরান আর কূটনৈতিক ভাষায় কথা বলছে না, প্রতিশোধের ভাষায় জবাব দিচ্ছে। একটির পর একটি ক্ষেপণাস্ত্র, ঝাঁকে ঝাঁকে ড্রোন, উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে ইসরায়েল সম্পৃক্ত স্থাপনাগুলোতে আঘাত হানছে ইরান। মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে টার্গেট করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। এই পাল্টা হামলার ধারাবাহিকতায় নতুন যে খবর সামনে এলো তা বিশ্বকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। এবার নাকি লক্ষ্যবস্তু তুরস্ক। তুরস্কের সরাসরি কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই, এটাই ছিল এতদিনের স্বস্তি। কিন্তু বিষয়টি এত সরল নয়। তুরস্ক পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। দেশটিতে ন্যাটোর বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে যেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়। আঙ্কারার ভূখণ্ডে থাকা এসব ঘাঁটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও কৃষ্ণসাগর অঞ্চলের সংযোগস্থলে অবস্থান বলে এগুলোর গুরুত্ব আরও বেশি। এই প্রেক্ষাপটে বুধবার ৪ মার্চ তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে ধেয়ে আসছিল। খবরটি প্রকাশ হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তুরস্ক দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে প্রতিহত করেছে। প্রশ্ন হচ্ছে, এটি কি সরাসরি তুরস্ককে টার্গেট করে ছোড়া হয়েছিল নাকি ন্যাটোর স্থাপনাকে বার্তা দেওয়ার কৌশল? বিশ্লেষকদের মতে ইরান এখন সম্ভাব্য সব মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে চিহ্নিত করে প্রতিশোধমূলক আক্রমণ চালাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি, ইসরায়েল ঘনিষ্ঠ অবকাঠামো, এমনকি মিত্র রাষ্ট্রগুলোর সামরিক সুবিধাও এর আওতায় আসতে পারে। সেই তালিকায় তুরস্কের ন্যাটো সংশ্লিষ্ট স্থাপনাগুলো থাকা অস্বাভাবিক নয়। কিন্তু এই পদক্ষেপের ঝুঁকি ভয়াবহ, কারণ তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং ন্যাটোর সদস্য রাষ্ট্র। ন্যাটোর কোনো স্থাপনায় সরাসরি আঘাত মানে জোটগত প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি হওয়া। যদিও ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে, তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি এটি লক্ষ্যভেদ করত তাহলে কি ঘটত? ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে টানটান উত্তেজনা। ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত, উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন, আর এখন তুরস্কের নামও আলোচনায়। আঙ্কারা এখনও সতর্ক ভাষায় প্রতিক্রিয়া দিচ্ছে। তবে ন্যাটো যদি আনুষ্ঠানিকভাবে এটিকে আক্রমণ হিসেবে বিবেচনা করে তাহলে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। আরেকটি দিকও আলোচনায় আসছে, এটি কি শক্তি প্রদর্শন নাকি সীমা পরীক্ষা? ইরান কি ইচ্ছাকৃতভাবে এমন একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যা প্রতিহত হবে জানত, শুধু বার্তা দেওয়ার জন্য, নাকি প্রকৃত লক্ষ্য ছিল ন্যাটো সংশ্লিষ্ট কোনো স্থাপনা? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে প্রতিটি পদক্ষেপ এখন দাবার চালের মতো হিসাব করে নেওয়া হচ্ছে। এক ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বৃহত্তর যুদ্ধে ঠেলে দিতে পারে। তুরস্কের আকাশে ধেয়ে আসা সেই ক্ষেপণাস্ত্র যেন শুধু একটি ধাতব বস্তু নয়, এটি ছিল এক সতর্কবার্তা, এক নতুন অধ্যায়ের সূচনা। এখন সবার চোখ আঙ্কারা, তেহরান ও ওয়াশিংটনের দিকে। প্রতিক্রিয়া কেমন হবে? ন্যাটো কি আনুষ্ঠানিক বিবৃতি দেবে? তুরস্ক কি কড়া অবস্থান নেবে নাকি কূটনৈতিক পথেই সমাধান খুঁজবে? একটি বিষয় পরিষ্কার, ২৮ ফেব্রুয়ারির আগ্রাসনের পর যে আগুন জ্বলেছিল তা এখন সীমান্ত মানছে না। উপসাগর পেরিয়ে তার শিখা পৌঁছে গেছে তুরস্কের দোরগোড়ায়। সামনে কি অপেক্ষা করছে? নিয়ন্ত্রিত সংঘাত নাকি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ? পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। পরবর্তী কয়েকটি দিনই বলে দেবে এই ক্ষেপণাস্ত্র ছিল শুধু একটি সতর্ক সংকেত নাকি বৃহত্তর ঝড়ের পূর্বাভাস।